my dear students, how are you? I hope you are doing well by the grace of Almighty Allah through this critical situation COVID-19 coronavirus. Dear students, you are most welcome to our online class organized by United Standard School, Chapakaranganj. My dear students, in my last class I taught you some rules of uses of capital letters. Today I would like to go to a new topic. The topic of our discussion is punctuation mark, uses of punctuation marks. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের বড় হাতের অক্ষর লিখনের যে বেশ কিছু রুলস অর্থাৎ নিয়ম পড়িয়েছিলাম, আশা করি তোমরা পড়েছো। এবং আজকে আমি তোমাদের পাংচুয়েশন মার্কস, যেটা বলে আমরা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার আমরা শিখব। প্রথমে আমি তোমাদের বলতে চাই পাংচুয়েশনটা কি। হোয়াট ইজ পাংচুয়েশন? পাংচুয়েশনটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বেশ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। ভাষাতে বেশ কিছু চিহ্ন ব্যবহার করা হয়, আর এই সকল চিহ্নকে বাংলায় বলা হয় জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, আর ইংরেজিতে বলা হয় পাংচুয়েশন মার্ক। তাহলে এই পাংচুয়েশন মার্কগুলোর মধ্যে আমরা দেখেছি ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, কোলন, সেমিকোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, তারপরে অ্যাপোস্ট্রফি, এই যে বিভিন্ন ধরনের ব্র্যাকেট, ড্যাশ, কোলন ড্যাশ, এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোকে একত্রে বলা হয় কি পাংচুয়েশন মার্কস বা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করব। পাংচুয়েশন বানানটা কি হবে আমরা দেখে নিই। পি ইউ এন সি টি ইউ এ টি আই ও এন, পাংচুয়েশন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন মার্কের প্রথমে যে আমরা পাবো সেটা হচ্ছে ফুল স্টপ। তাহলে আমরা আজকে পড়ব কি ফুল স্টপ নিয়ে। ফুল স্টপটা দেখতে কেমন? এই যে এই ধরনের ফুল স্টপ হচ্ছে এই যে গোল ধরনের একটা ফোঁটা, কলমের ফোঁটা, সুস্পষ্ট এটা ফোঁটা হবে ফুল স্টপ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুল স্টপ। ফুল মানে হচ্ছে পূর্ণ, আর স্টপ মানে হচ্ছে থামা। অর্থাৎ কোনো কথা বলার পরে পূর্ণ থেমে যাওয়ার জন্য যে চিহ্নটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফুল স্টপ। বুঝতে পেরেছ? তাহলে আজকে আমরা আলোচনা করব ফুল স্টপ। এখন দেখব কোথায় কোথায় ফুল স্টপ বসে। কোথায় কোথায় ফুল স্টপ বসে আমরা ক্লাস 5 এ পড়েছি বা আরো আগে পড়েছি, কিন্তু আজকে আমরা দেখব কোথায় কোথায় ফুল স্টপ বসে। নাম্বার 1, আমরা নাম্বার 1 যদি বলি যে assertive sentence, assertive, imperative, optative, optative এর শেষে এবং exclamatory sentence, exclamatory sentence, exclamatory sentence, interjection, interjection, কোন কোন interjection? হুররা, ব্রাভো, অ্যালাস, ফাই, সেল, ওহ, আহ, এই যে এগুলো আছে ইন্টারজেকশন দিয়ে শুরু হলে সবশেষে কি বসাতে হবে? ফুল স্টপ বসাতে হবে। তাহলে আমরা অ্যাসাম্পশন যদি দেখি, একটা উদাহরণ লিখি যে মাই নেম ইজ খান। তাহলে এটা হচ্ছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। ডোন্ট
ওয়াস্ট ইউর টাইম। এই যে ফুল স্টপ দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ। অপটেটিভ সেন্টেন্স, মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে ফুল স্টপ হলো। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে যদি আমরা দেখি, তাহলে মে, এটা বুঝতে পারলাম, মে দিয়ে শুরু হলো এবং ফুল স্টপ দিয়ে শেষ হলো, অপটেটিভ সেন্টেন্স। তারপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন হুররে, হুররা, we have won the game, এই যে ফুল স্টপ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম, বা এখানে হুররা জায়গাটা আমরা কি দিতে পারি, হুররা জায়গাটা আরো দিতে পারি আমরা, ও মুছে দিলাম, ও hot a cold day today, তাহলে এই যে hot a cold day today। বা আমরা আরো লিখতে পারি কি, alas I am under, হাই আমার কি হলো। তাহলে এই যে ফুল স্টপ দিয়ে আমরা এখানে ফুল স্টপ পেয়ে গেলাম, এখানে ফুল স্টপ পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম, তাহলে আমরা ফুল স্টপের এক নম্বর ব্যবহার পেয়ে গেলাম। কি লিখে নিচ্ছ তো খাতায়? আচ্ছা লিখে নাও, আমি তার পরবর্তী রুলস দেখাচ্ছি তোমাদের। তাহলে আমরা আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, এসএসএ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, তার সবশেষে ফুল স্টপ বসাতে হবে। নাম্বার 2 আমরা দেখব। নাম্বার 2টা কি দেখো, নাম্বার 2 অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড এর পরে ফুল স্টপ বসে। অ্যাব্রিভিয়েশন অর্থগুলো সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত শব্দ, জিরো সংক্ষিপ্ত শব্দ, যেমন হি ইজ এন এম বি বি এস ডক্টর। তাহলে এই যে এম বি বি এস এর এই যে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে, বুঝে গেছে? এম এ জে এস সি পি ই সি, এই যে এগুলো হচ্ছে ফুল স্টপের ব্যবহার। কি বুঝতে পেরেছো? নোট করে নাও। আমরা 3 নম্বর রুলসটা দেখব। 3 নম্বর রুলসটা হচ্ছে কোনো বড় শব্দকে, কোনো বড় শব্দকে ছোট করে লিখতে, ছোট করে লিখতে ফুল স্টপ বসাতে হবে। যেমন আমরা প্রাইভেট মানে ব্যক্তিগত যে মালিকানা আছে, প্রাইভেট সমান আমরা লিখতে পারি, লিখি পি ভি টি। তারপরে লিমিটেড, লিমিটেডকে আমরা কি লিখি, এল টি ডি। গভর্নমেন্ট আমরা জানি, এটা খুব ভালো আমরা জানি, জিও ভি ই আর এন এম ই এন টি। এই গভর্নমেন্টকে আমরা লিখি জিও ভি টি। এখানে আমরা একটা ফুল স্টপ দেই। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের বড় ওয়ার্ড, আর এগুলোকে আমরা ছোট করে লিখলাম, তাই আমাদের ফুল স্টপ বসাতে হয়েছে। বুঝতে পারছো? এই তো হচ্ছে
ফুল স্টপ ব্যবহার। ফুল স্টপের ব্যবহার আরেকটা আছে, আমরা সেটা পড়তে পারি কিভাবে। ফুল স্টপের আরেকটা ব্যবহার আছে, তোমরা অনেকে জানো যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস লেখার সময় ফুল স্টপ ডট হিসেবে ব্যবহৃত, ডট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো আমাদের যে একটা নাম, মনে করো যে আমরা লিখলাম ইউএস, সরি ইমেল অ্যাড্রেস সব ছোট হাতের হবে, ইউএসএস 1 2 3, এই যে এভাবে আমাদের এবার লিখতে হয় @gmail.com। এই যে এখানে gmail.com এ আমাদের ডট হিসেবে ফুল স্টপ ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা শিখে গেলাম ফুল স্টপের ব্যবহার। তাহলে আমরা ফুল স্টপের যে চারটার ব্যবহার করলাম, তোমরা কি মনোযোগ করে দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমরা চলে যাবো তার পরবর্তী বিষয় নিয়ে। তার পরবর্তীটা হচ্ছে আমরা ইউজেস অফ কমা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিব কমা, ইউজেস অফ কমা, কমা এর ব্যবহার। তাহলে তোমরা জানো যে কমাটা কিরকম থাকে, এই যে এরকম কি, তাই না? তাহলে এটা হচ্ছে কমার ব্যবহার। কমার ব্যবহারে আমরা এক নম্বরে যেটা পাবো কি বলতো, একই জাতীয় পার্টস অফ স্পিচ দুই এর অধিকবার থাকলে শেষের টির পূর্বে এন্ড এবং বাকি গুলোর পূর্বে কমা বসাতে হবে। এক্সাম্পল যদি আমরা, যেমন আই হ্যাভ ইটেন রাইস ডাল ভেজিটেবল তারপরে ফিশ। তাহলে এখানে দেখো রাইস, ডাল, ভেজিটেবলস, ফিশ এগুলো একই জাতীয় পার্সোনাল স্পিচ। তাহলে আমরা এখানে কমা, এখানে কমা এবং শেষে করবে এন্ড বসে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে যে কমার ব্যবহার হয়ে গেল, আমরা এক নাম্বার তোমরা ভালোভাবে দেখে নাও এবং খাতায় তুলে নাও। তারপরে আমরা দুই নাম্বার রুলসটা পেয়ে যাব। দুই নম্বর রুলসটা হচ্ছে আমাদের এই যে আমরা চিঠি পত্র লিখি না, চিঠি পত্রের সম্বোধনের সময় কমা বসে। যেমন আমরা বলি মাই ডিয়ার রাইসুল, মাই ডিয়ার মাদার। এই যে কমা, এখানে আমরা কমা বসাই। কি বুঝতে পেরেছ? তাহলে আমাদের কমার যে দুটো আমরা ব্যবহার করলাম, আরো ব্যবহার আছে। চলো আমরা আরো ব্যবহারগুলো দেখে নিই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কমার দুটি ব্যবহার শিখলাম। আমরা আগামী ক্লাসে আবারও আলোচনা করব কমার আরও বাকি ব্যবহারগুলো এবং আমাদের নোট অফ ইন্টারপ্রিটেশন, হাইফেন এবং কোথায় এক্সক্লেমেশন মার্ক বসবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবে। পরীক্ষায় কিন্তু তোমাদের ইউজেস অফ ক্যাপিটালস এবং পাংচুয়েশন মার্কস থাকবে। সো তোমরা ভালোভাবে বাসায় পড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।